পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আমার এই পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি, আমার কাজের খালা নাজমা চলে এসেছে। তাই এসে দেখো আমার সৈন্যবাহিনী কি করেছে, মার্ডার করে রেখে দিয়েছে। তা প্রতিদিনই এরকমই 2-3টা করে বাইরের থেকে নিয়ে এসে ঘরে রেখে দিচ্ছে। আমি ওদেরকে নিয়ে যে কি করব, আপু ভাইয়া আন্টিরা তোমরা আমাকে বলে দিও যে ওদেরকে আমি কি করব। ঘরের জিনিস যদি ঘরে হইতো ঘরে মারলে কথা ছিল, কিন্তু এই যে ও বাইরের থেকে নিয়ে এসে মেরে ঘরে রেখে দিচ্ছে। তা দেখো আমার ধরতে কিন্তু গা ঘিন ঘিন করতেছিল, করার কিচ্ছু নেই। টিস্যু দিয়ে আমি ওর লেজটা ধরে সামনে যে বড় ড্রেনটা আছে ওই ড্রেনে কিন্তু আমি ফেলে দিলাম। দিয়ে তারপরে দেখো আমার সামনের রাস্তায় অনেকগুলো কুকুর থাকে, কুকুরগুলো মাঝে মধ্যে আমি খেতে দিই। তা দেখো আমি বাইরে এসেছি, ওরা কিন্তু চলে এসেছে। তা আমি হাতের তুড়ি দিয়ে যেই ওদেরকে হাতের ইশারা করেছি, দেখো ওরা কিন্তু চলে এসেছে। আমি এখানে একটা কথাই বলবো যে যারা পশু, এই যে প্রাণী যারা পছন্দ করে, যারা ভালোবাসে, তারাই বুঝবে যে এই প্রাণীদেরকে ভালোবাসলে কতটা ভালো লাগা কাজ করে। আমার তো অনেক ভালো লাগে, কুকুর বিড়াল এগুলো অনেক ভালো লাগে, কিন্তু আসলে কুকুর তো পালতে পারি না। তো এই যে রাস্তায় আছে সেগুলোকে আমি মাঝে মধ্যে খেতে দিই। তাই দেখো আমাকে দেখে আবার ওরা ওদিকে যেয়ে আবার কিন্তু দৌড়ে চলে আসতেছে যে আমি ওদেরকে কিছু খেতে দেবো কিনা। তা আমি পরে অবশ্যই ওদেরকে খেতে দিয়েছিলাম, ওই সময় তো আমি কিছু নিয়ে যাইনি যে আমি খেতে দিব। তো ওরা বারবার আসতেছে আর ফিরে যাচ্ছে। পরে আমি ওকে বললাম, ওকে আমি খালাম্মা বলেই ডাকি, আর খালাম্মার পোলাপান দেখো কি করতেছে। আমি খালাম্মাকে বললাম যে পরে আসো, আমি তোমাদেরকে খেতে দেব। তারপরে দেখো আমি বাসায় এসে আমার জানলা দিয়ে বাইরের যে টিন শেড বাড়িটা আছে ওর উপরে, ওই চালের উপরে দেখো আমার বান্টি আর একজন ধলুমিয়া, কালামিয়া আর ধলুমিয়া দুজনে দেখো কি শুরু করে দিয়েছে। কি বলবো, বলার কোনো কিছুই নেই। তা আমি ওদেরকে এত নিষেধ করতেছি, কিন্তু ওরা কিন্তু শুনছে না কথা। ওদের ওদের কথা ওরা বলেই যাচ্ছে। ও বলে তুমি আমার এলাকায় কেন, ও বলে তুই আমার এলাকায় কেন, এইভাবে বলে কয়ে দেখো মারামারি করতেছে। পরে ওই ভাবি লাঠি দিয়ে ওদেরকে কিন্তু তাড়িয়ে দিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমি দুপুরে রান্না করে নিয়েছি। প্রতিদিন রান্না শেয়ার করি, আজকে আর রান্নাটা শেয়ার করলাম না। যে এখানে আমি ডিম বোনা করে নিয়েছি আর পার্শে মাছ সরিষা বাটা দিয়ে আমি রান্না করে নিয়েছি। তা আমি এই ভিডিওটা কিন্তু আমার বেশ কয়েকদিন আগের ভিডিও, তা যেহেতু এডিট করা আছে ভাবলাম ভয়েসটা দিয়েই দিই। আর এই কয়দিন আমার শরীরটাও ভালো যাচ্ছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে আর ঘুম ঘুম লাগতেছে, কেন আমি বলতে পারবো না। তা ভিডিও এডিট করা নেই, ভাবলাম এটা আছে তাহলে এটাই ভয়েস দিয়ে আমি আপলোড করে দিই। তো এই যে ভয়েস দিয়ে আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। তো এটা দেখো, এই যে আমার ম্যাট্রেসটা আনা হয়েছিল, ওই ম্যাট্রেসটা আমি পলিথিন সহ রাখার কথা বলেছিল তোমাদের ভাইয়া। তা পরে রেখে আমি যে বেডশিট বিছানোর পরে দেখতেছি যে বেডশিট শুধু সরে যাচ্ছে আর খসখস শব্দ হচ্ছে। এই জন্য আমি ওইটা বুদ্ধি করলাম, তোমার ভাইয়াকে বললাম। আর এখানে কিন্তু কুসুমও বালিশ নিয়ে এসেছে। আগে 16x16 বালিশ 5টা আছে, আর 5টা নিয়ে এসেছি আমি বেডের জন্য। এটা কিন্তু 18x18। আর আমার ঘরের অবস্থা তো দেখেই নিয়েছো যে ওর উপরে যে তোষকটা ছিল সেটা নিচে নামিয়ে রেখেছি।
রোজার প্রস্তুতি অনেক আপুরা অনেকভাবে নিচ্ছে। আমি এখনো কোনোভাবেই কোনো কিছু করতে পারিনি। কারণ তোমাদের ভাইয়া এত ব্যস্ত আছে যে বাজার করারই সে সময় পাচ্ছে না। তাই ইনশাল্লাহ রোজা আগে হোক আর রোজার ভিতরেই হোক, বাজার তো করব, রোজা তো থাকতে হবে, তাই না? রোজা করব, নামাজ কালাম করব, ইবাদত করব, এগুলো তো করবই, শুধু খেলে হবে না। তা দেখো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো অনেকগুলো ফল নিয়ে এসেছিল, সে ফলগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার যে মামুনি যে ওর মেলার জন্য প্রোডাক্ট তৈরি করতেছে, আর অনলাইনে অনেকগুলো অর্ডার আছে, সেগুলোই ও তৈরি করতেছে। তৈরি করে এগুলো কিন্তু অর্ডার আর কি ডেলিভারি দিয়ে দেবে। এখানে আমি ওদেরকে বললাম যে তোমরা ফল খাবা কিনা? তারা বলল না মামুনি এখন খাবো না, পরে খাবো, রেখে দাও। তা আমি কিন্তু রেখে দিয়েছিলাম। এখানে ডালিম, আঙ্গুর আর কালো আঙ্গুরও নিয়ে এসেছে, লেবু, কমলা লেবু, বেদানা, সব ফলই নিয়ে এসেছে যে ওরা ফ্রুট দিয়ে কি একটা রেসিপি তৈরি করবে মেয়েরা, এই জন্য ওর বাবাকে বলেছিল, এই জন্য এনেছে। আর তারপরে দেখো এই যে আমি পলিথিনটা সুন্দর করে বেশ 3 ইঞ্চি রেখে কিন্তু আমি পলিথিনটা কেটে দিচ্ছি মাঝখানেরটা। চারিপাশে পলিথিন রেখে দিলে কি হবে বলো তো, যে ময়লা হবে কম। এই জন্য চারিপাশে আমি কিন্তু পলিথিন রেখে মাঝখানের পলিথিনটুকুই কিন্তু আমি কেটে ফেলছি। আর পাশ দিয়ে যে পলিথিনটা উঠে যাবে সেজন্য কিন্তু আমি তারও ব্যবস্থা করে নিয়েছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে আমি কিভাবে আর কি পলিথিনটা রেখেছি। তো এভাবে তোমরা রাখতে পারো, তাহলে ম্যাট্রেসটা তাড়াতাড়ি নষ্ট হবে না কিংবা ময়লাও হবে না। তা আমি রেখে দিয়েছি। কারো যদি ভালো লাগে সে রাখবে, আর যার ভালো না লাগবে সে রাখবে না। তো দেখো আমি পরে তোমার ভাইয়াকে বলতেছিলাম যে এখানে টেপ লাগিয়ে দাও, তাহলে ওই যে পলিথিনটা উঠে আছে ওই পলিথিনটা কিন্তু আর সরে যাবে না। তো এখানে তোমাদের ভাইয়া কিন্তু সুন্দর করে লাগিয়ে দিচ্ছে, আর আমি একটু করে ভিডিও করে নিচ্ছি। তোমাদের ভাইয়া আমাকে বলতেছে যে এত বুদ্ধি রেখে তুমি রাতে ঘুমাও কিভাবে? তা আমি বললাম ঘুমাই কোথায়, সারাক্ষণই তো কাজ করতেই থাকি তোমার সংসারে। তা দুজনে বেশ অনেক সময় একটু হাসাহাসি করেছিলাম, কথা বলেছিলাম। তারপরে এই যে আমরা কিন্তু এটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি প্রতিদিন যেটা আপু ভাইয়া আন্টিদের কাছ থেকে চেয়ে নিই সেটা আমি চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো। আর নতুন নতুন যে বন্ধুরা আসতেছে তাদেরকে বলবো প্লিজ আমাকে একটু সময় দিও। তোমাদের পরিবারে অবশ্যই আমি চলে যাব সময় সুযোগ করে। তারপরে দেখো ওই যে অনেক আপুরা বলেছিল যে আমি কম্বলে কাভার লাগিয়েছিলাম, তা বলেছিল যে কম্বলে কাভার লাগালে নাকি সরে যায়। তা সরে যাতে না যায় দেখো আমি কিন্তু 4 কোণার 4টা বড় সেলাই দিয়ে আমি গিট্টু দিয়ে রাখি, যাতে যেন কাভারটা না সরে। তো এইভাবে রাখলে কিন্তু আসলে কম্বলের ধুলোটাও জড়ায় না। আর যেহেতু আমার অ্যালার্জি আছে, কম্বল গায়ে দিতে পারি না, লেপ আছে, লেপটা কেমন ওজন লাগে, এই জন্য আমি এই কম্বলে কাভারটা লাগিয়ে নিয়েছি। নিয়ে দেখো আমার বেডটা আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার বেডটা কেমন হয়েছে গোছানো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে।
আর এই যে কুশি কাটার কুসুম কাবার আমি নিজ হাতেই কিন্তু বুনেছি কুশি কাটা দিয়ে। আমার অনেকগুলো কুশি কাটার কুসুম কাবার আছে। সেটা অবশ্যই আমি একদিন তোমাদেরকে দেখাবো, যেকোনো একদিন। তো দেখো এখন কিন্তু প্রায় শীত চলে গেছে বললেই চলে। কম্বলগুলো তো ওঠাতে হবে। আস্তে, আস্তে ধীরে সুস্থে সেগুলো উঠিয়ে নিব। কিন্তু এত সময়ের যাচ্ছে যে আমি সময় করে পাচ্ছি না। আর আমার শরীরটাও ভালো যাচ্ছে না। বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।